এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে সারির কোনো ভূমিকা যদি থেকে থাকে, আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে, আমরা সেটি দেখতে চাই। আজকের দিন পর্যন্ত তারা নেগেটিভ তৈরি করে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ছাত্র দলের মেধাবী নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে, নেপথ্যের সাধারণ শিক্ষার্থীরা ভূমিকা পালন করেছে। কিন্তু ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের মূল কাজ হলো রাজপথে ভূমিকা রাখা, রাজপথে অগ্রণী ভূমিকা রাখা, এবং ছাত্র সংগঠনগুলোর প্রধান কাজ হলো রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিয়ে ঢাল হিসাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মুখ সারিতে থাকবে, যে কাজটি বছরের পর বছর করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ, আমরা কখনো তাদেরকে রাজপথে পাই না। শুধু তাই নয়, একটি কথা প্রচলিত রয়েছে, যখন তাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়া হলো, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু এই 14-15 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত রয়েছে, এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এই খুনি হাসিনার সাথে আঘাত করে তারা রাজপথে কোনো ভূমিকা পালন করেনি। এটি বাংলাদেশে রাজনীতিতে সবাই জানে। সেই কারণে সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনে এখন অনেক তথ্য বের হয়, আমরা সকলের কৃতিত্ব দাবি করেই বলছি, আপনারা কখনো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল, এবং এই শিক্ষার্থীদের বাইরেও যাদের ভূমিকা ছিল, তাদেরকে সর্বাগ্রে স্মরণ করবেন। বিশেষ করে আমার এখনো মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে বিশেষ করে যে একটি সত্যিকার অর্থে আন্দোলনের বাঁক নেওয়ার মতো যে সংঘর্ষ সংগঠিত হয়েছিল, সেই সংঘর্ষে ছাত্রদলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন উপদেষ্টা আসিফ ছিল, তার সাথে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিল। এবং সেদিন ছাত্রলীগকে আমরা সেখান থেকে বিদায় করতে পেরেছিলাম। আপনারা দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই বর্তমান উপদেষ্টা আসিফ কানে কানে আমাদের ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নিকট অনুরোধ জানাচ্ছে যে আমরা রাত 8টা-9টা পর্যন্ত থাকতে হবে, তা নাহলে আজকে যদি আমরা আমাদের অবস্থান ধরে রাখতে না পারি, বিশেষ করে শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হলে আমাদের অবস্থান যদি ধরে রাখতে না পারি, তাহলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না।